হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস স্যার, তোমার সকলের সাথে জানাই তোমাদের চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো আজকে কি শেখাবো? আজকের আগের দিনের মধ্যে প্র্যাকটিস সেট চলবে, এখন কন্টিনিউ প্র্যাকটিস সেট চলবে, ঠিক আছে? সামনে পরপর পরীক্ষা আছে, ফুড এসআই আছে, মিসলেনিয়াস আছে, পিএসসি ক্লার্কশিপ আছে, পর পরীক্ষা আছে রাজ্য সরকারের। অতএব কোশ্চেনগুলো যা দেখাচ্ছি সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। বারবার বলছি, যদি কারোর কোনো ডাউট থাকে সে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কেমন? চলো বেশি না কথা বলিয়ে কোশ্চেন দিয়ে চলে যাবো। চলে এসেছে প্রথম কোশ্চেনে দেখো কী বলেছে এক ব্যবসায়ী প্রতিটি 50 টাকা দরে 80টি ক্রিকেট ব্যাট কিনলেন, ঠিক আছে? তাহলে 80টা ক্রিকেট ব্যাট কিনেছে, প্রতিটার দাম কি 50 টাকা করে, ঠিক আছে? এক ব্যবসায়ী ব্যবসা করার জন্য 80টি ক্রিকেট ব্যাট কিনেছে, প্রতিটার দাম 50 টাকা করে, ওকে? আচ্ছা, এবার বলে দিয়েছে কি, বলেছে তার মধ্যে 20টি ব্যাট তিনি 5% লাভে বিক্রি করছে। তাহলে কি হলো, 80টা টোটাল ব্যাট আছে, তার মধ্যে 20% ব্যাট কি সে 5% লাভে বিক্রি করছে, ওকে? আচ্ছা, আবার কি বলেছে তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে সমগ্র ব্যাটের উপর তিনি 10% লাভ রাখবেন, ওকে? তাহলে কি বললাম, টোটাল আছে ব্যাট 80খানা, ঠিক আছে? 80খানার মধ্যে প্রতিটার দাম কি 50 টাকা করে কিনেছে সে, কিনে প্রথমে 20টা ব্যাট কী করলো, সে 5% লাভে বিক্রি করে দিয়েছে। বলছে বাদ বাকি ব্যাট কত পার্সেন্ট লাভে বিক্রি করলে ওভারঅল তার লাভ থাকে কি 10%, ঠিক আছে? চলো তো করব। আমি ধরলাম বলেছে 5% লাভ, আর বলেছে ওভারঅল লাভ কত টাকা, 10 টাকা, 10%, ওকে? আর বলছে এটা কত, এই 5% লাভে কতগুলো ব্যাট বিক্রি করেছে, 20টি। আচ্ছা, আর আরেকটা আরও কতগুলো ব্যাট পড়ে আছে, 60টি। টোটাল তো 80খানা ব্যাট ছিল, তাহলে আর ব্যাট কত ছিল, 60টি। তাহলে ভালো করে দেখো, টোটাল ব্যাট আমার 80টা, তার মধ্যে 20টা ব্যাট 5% লাভে, বাদ বাকি 60টি ব্যাট আমি ধরলাম X% লাভে বিক্রি করেছে। বলেছে ওভারঅল 10% লাভ হতে হবে, তাহলে 10-এ দাও। আচ্ছা, বড় থেকে ছোটো বিয়োগ করলে কত হবে, 10 - 5 সমান কত, 5। আর এদিকে কি X-10, ঠিক আছে? তাহলে X-10 হলো, আর ওদিকে 5 হলো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে X-10 ভালো করে দেখো, আমি লিখতে পারি X-10/5 ইকুয়াল টু, এখানে কতগুলো ব্যাট ছিল, 20টি ব্যাট, 20, আর এখানে কতগুলো ব্যাট ছিল, 60টি, ডিভাইড বাই 60, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দেখো বসিয়ে দাও, কাটাকুটি করো, তাহলে কত হলো, তাহলে X ইকুয়াল টু বলতে পারি 35/3, এটাই অ্যান্সার। আচ্ছা, যদি কারোর ডাউট থাকে বা যদি কারোর মনে হয় যে স্যার এই অঙ্কটা কি অন্য কোনোভাবে করবো বা অন্য কোনোভাবে করা পসিবল কি, তাহলে চলো আরেকটা অন্যভাবে করিয়ে দিই, চলো। আচ্ছা, আমি কি করেছি ভালো করে দেখো, 50টা ব্যাট 80টা ব্যাট 50%, 50 টাকা করে প্রতিটা দাম, ভালো করে বুঝবে। তাহলে দেখো, প্রথমে কি বলেছিল, 80টি ব্যাট ক টাকা দিয়ে কিনেছে, 50 টাকা দিয়ে, এই 50 টাকা প্রতিটির দাম, তাহলে 80টির দাম কত, 80 × 50, তাহলে 80টি ব্যাট আর প্রতিটা ব্যাটের দাম 50 টাকা, তাহলে 80 × 50, তাহলে টোটাল ব্যাট কিনেছে এত টাকা দিয়ে। ওভারঅল কত পার্সেন্ট লাভ করেছে, বলেছে ওভারঅল 10% লাভ, তাই তো? তাহলে বলতে পারি এটা বিক্রয় মূল্য তাহলে কত, 110/100, ওকে? ইকুয়াল টু, আমি লিখতে পারি প্রথমে 20টা ব্যাট বিক্রি করেছে, কত পার্সেন্ট লাভে, 5%, মানে 105/100 প্লাস আরবার কি, আর কতগুলো ব্যাট, আর পড়ে থাকে কটা ব্যাট, প্রথমে যদি 20টা ব্যাট বিক্রি করে আর কটা ব্যাট পড়ে থাকে, 60টা ব্যাট, তাহলে বলেছে এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করবে, ঠিক আছে? তো আমি ধরলাম কি 100 + X ডিভাইড বাই 100, ঠিক আছে? হয়েছে X% লাভে, ঠিক আছে? X% লাভে করেছে, বিক্রি করেছে। তো এটা কাটাকুটি করবে, দেখবে এই উত্তরই আসবে 35/3, কেমন? চলে নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, পরের কোশ্চেনে দেখো কী বলেছে কি, এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রি করে, যদি তিনি ওই ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 20% লাভ হতো। তাহলে বলছি ঘড়িটির ক্রয় মূল্য কত, ঠিক আছে? চলো, তা আমি ধরলাম ঘড়িটির ক্রয় মূল্য X টাকা, সিপি কস্ট প্রাইস সমান X টাকা। প্রথমে কত পার্সেন্ট লাভ বলেছিল, 10% লাভ, তাহলে X × 110/100, কোনো সমস্যা নেই, এত লাভে বিক্রি করেছে মানে এটা বিক্রয় মূল্য, ওকে? বলেছে 10% লাভে বিক্রি করেছে মানে কি, এটা বিক্রয় মূল্য, ওকে? ফার্স্টবারে বলেছে এই ঘড়ি 2000 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে প্লাস 2000, বলছে ইকুয়াল টু, তাহলে কী হলো, 20% সে বেশি লাভ করতো, 20% লাভ করতো, তাহলে X × 120/100, ভালো করে বুঝবে, আবার বোঝাচ্ছি, বুঝে নাও। আমি ধরলাম ঘড়িটির ক্রয় মূল্য X টাকা,
বলেছে প্রথমবারে কি সে 10% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে এক্স ইন্টু 110/100। বলেছে যদি 2000 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে এর সাথে 2000 যোগ করে দিলাম, তাহলে কি সে 20% লাভ করতো, তাহলে এক্স ইন্টু 120/100। কোনো সমস্যা নেই, চলো। তাহলে বলতে পারি 12x/10 মাইনাস 11x/10 ইকুয়াল টু বলতে 2000 ইকুয়াল টু এক্স সমান বলতে পারি 20,000। কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যদি কারোর ডাউট থাকে স্যার যে এই অঙ্কটা আর কি অন্য কোনোভাবে করা পসিবল বা আরও সোজাভাবে করা পসিবল, তো অবশ্যই পসিবল। এটা গেল একদম বেসিক রুল। এবার আসবো এর থেকে সোজাভাবে কী করে করা যায়। আচ্ছা, একটা জিনিস জাস্ট দেখো, এটা 10% লাভ, এটা ধরো 20% লাভ, কোনো সমস্যা নেই। ধরো 10% লাভ এতক্ষণ হচ্ছিল, এবার কি 20% লাভ হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এতক্ষণ 10% লাভ হচ্ছিল, এবার বলছে 20% লাভ হবে। আচ্ছা, দুটোর গ্যাপিং কত দেখো তো, কত পার্সেন্ট? 10%, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুটোর গ্যাপিং 10% তো, ভালো করে দেখো, আগে লাভ হচ্ছিল 10%, এখন হচ্ছে 20%, তাহলে দুটোর গ্যাপিং কত টাকা দেখে নাও তো, কত পার্সেন্ট? দুটোর গ্যাপিং 10%, আর ওই গ্যাপিংটাই ওরা তো বলেছে দুটোর পার্থক্য কত টাকা, 2000 টাকা বলেছে না, তাই তো বলেছে ওরা। তাহলে আমি বলতে পারি 10% সমান 2000 টাকা, তাহলে 100% সমান কত টাকা? তাহলে হলো 20,000 টাকা, এটাই উত্তর। ঠিক আছে, যা যেটা ভালো লাগবে সে সেটা করো, তবে এটাই আমি বলবো করার কথা সবাইকে, করলে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। কেমন? চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছে পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 15/4% হলে, ঠিক আছে, অমলবাবুর হচ্ছে কি আয় 60 টাকা কমে যায়, ঠিক আছে, তাহলে অমলবাবুর মূলধন কত? তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? 4%, সেটা থেকে এখন কমে কত হয়েছে? 15/4%। তাহলে বলেছে কি অমলবাবুর আয় কি 60 টাকা কমে যায়, তাহলে অমলবাবুর মূলধন কত টাকা ছিল? আচ্ছা, সরল সুদের সূত্র কি আমরা জানি তো, আই ইকুয়াল টু PRT/100, এটা তো আমরা সবাই জানি, তাই তো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ধরলাম পি, মূলধন পি ধরলাম, প্রথমে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছিল? 4% হারে, 1 বছরের জন্য, /100 মাইনাস পি ইন্টু 15/4/100 ইকুয়াল টু ইন্টু 1 ইকুয়াল টু কত টাকা? দুটোর সুদের পাত্র কত কমে যাচ্ছে, আগের থেকে আয় কত কমেছে? 60 টাকা, ইকুয়াল টু 60, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে করে দাও, 4 4 4 16, 16p মাইনাস 15p ইকুয়াল টু 60 ইন্টু 400, ঠিক আছে, তাহলে p ইকুয়াল টু 24,000, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার অনেকের প্রশ্ন, স্যার এটাও কি শর্টকাটে করা যায়? এটাও শর্টকাটে করা পসিবল, ঠিক আছে, দেখে নাও কীভাবে করছি। আগে কত পার্সেন্ট সুদ দিচ্ছিল? 4%, এখন কত হয়েছে? 15/4%, ঠিক আছে, আগের থেকে এটার গ্যাপিং কত দেখে নিই, 4 মাইনাস 15 4, তাহলে কত হলো? 1/4 হয়েছে। আচ্ছা, 1/4 মানেই তো 60 টাকা, 100 মানে কত? 60/1 উপরে 4 ইন্টু 100, দেখো তো 24,000 হচ্ছে। দেখো একই উত্তর এসছে, অবশ্যই এসছে। অতএব কি যা যেটা ভালো মনে হবে সে সেটা করবে। ওকে, চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি যদি 7,550 টাকা 8 বছরের সুদে আসলে 10,570 টাকা হয়, তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরের সুদে আসলে 16,880 টাকা হবে, ঠিক আছে। চলো, তাহলে 7,550 টাকা 8 বছরে কত হচ্ছে? 10,570 টাকা, তাহলে সুদ কত টাকা সেটা বের করি। আই ইকুয়াল টু কত বলতে পারি? 10,570, আর কত টাকা ছিল অ্যাকচুয়ালি? টাকা কত? 7,550, 7,550 বিয়োগ করো 203, এত টাকা কি সুদ? তাহলে সুদ কত টাকা বেরোলো? 3,020 টাকা, ইকুয়াল টু পি মানে কত? 7,550 টাকা ইন্টু আর ইন্টু টি মানে এখানে 8 বছর, 100, 0 কেটে দাও। আচ্ছা, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 5 দোকানে 10, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 5 25, 5 1 5, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 5 20, 4 5 20, আচ্ছা 5 দিয়ে কাটো, কেটে যাবে, তাহলে আর এর ভ্যালু কত হলো? 5%। এবার জানতে কি চাই, শোনো, বলেছে
তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরের সুদে আসলে 16,880 টাকা হবে। তাহলে আগে সুদ কত টাকা হচ্ছে সেটা আগে দেখে নিই। 16,880 মাইনাস 10,550, 0,336 এত টাকা সুদ। তাহলে 6,330 ইকুয়াল টু পির ভ্যালু এখানে 10,550 টাকা ইন্টু 5 ইন্টু টি ডিভাইড বাই 100। ওকে, আচ্ছা 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দোকানে 10। আচ্ছা এখানে কাটো, 5 5 দোকানে 10, 5 1 5, 5 1 5, 5 1 5, 5 দোকানে 10, 5 6 30, 5 6 30। আচ্ছা চলো দেখি ডাইরেক্ট কাটাকুটি করে দেখি যায় কিনা। 6 6 1 6, 6 1 6, 6 দোকানে 12, হ্যাঁ 6 বার চলে যাচ্ছে। তাহলে টির ভ্যালু কত হলো? 12 বছর। তাহলে 12 বছরই হচ্ছে কি উত্তর। চলে চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কি বলেছে ভালো করে শোনো। বলেছে কি, একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8:7 অনুপাতে হ্রাস পায়। তাহলে ভালো করে বুঝবে, শ্রমিকের অনুপাত 8:7 পরিমাণে হ্রাস পায়। অর্থাৎ কি, আগে যদি 80 জন থাকতো তাহলে এখন কতজন কাজ করছে? 70 জন। কেমন? ওকে, এবার কি বলেছে ভালো করে শুনবে। এবং শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে আগে যদি 50 টাকা পেতো, এখন পাচ্ছে ক টাকা? 60 টাকা। ওকে, কোনো সমস্যা নেই। জানতে কি চেয়েছে, তাহলে শ্রমিকদের মোট পারিশ্রমিক পরিমাণ বৃদ্ধি না হ্রাস পাবে? ঠিক আছে, আর যদি বৃদ্ধি বা হ্রাসের অনুপাত কত হবে? ঠিক আছে, ওকে ভালো করে শোনো। আগে 80 জন কাজ করতো, এখন 70 জন কাজ করছে। আগে 50 টাকা করে পেতো, এখন 60 টাকা করে পাচ্ছে। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ আগে থেকে কমেছে না বেড়েছে, কি হয়েছে সব কিছু দেখবো আমরা। দেখে নাও, কিচ্ছু করতে হবে না, নর্মাল গুণ মারবে। কি করবে? 5 আসছে 40, 6 সাথে 42, 20:21। তাহলে আগে 20 টাকা খরচ হতো, এখন ক টাকা খরচ হচ্ছে? 21 টাকা। তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? তাহলে কি পাচ্ছে? বৃদ্ধি। ভালো করে শুনবে, এটা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি। তাহলে আগে কজন ছিল? 8 জন, 7, এখন হচ্ছে 7 জন। এখন হচ্ছে আগে 5 টাকা করে দেওয়া হতো, এখন দিচ্ছে ক টাকা করে? 6 টাকা করে। তাহলে 8 জনের 5 টাকা হিসাবে মোট ক টাকা খরচ হয়? 50 40 টাকা। আগে এখন হচ্ছে 7 টাকা হিসাবে 6জনকে দিতে হচ্ছে, সরি 6 টাকা হিসাবে 7 জনকে দিতে হচ্ছে। তাহলে মোট ক টাকা যাচ্ছে? 6 7 42 টাকা। তাহলে দুটো অনুপাত বের করে যেটা বেরোবে সেটা উত্তর। কেমন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসছে পরের কোশ্চেনে কি বলেছে। বলেছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন যদি কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকে, সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হলে তাহলে ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল? ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম কি, আচ্ছা আমরা একটা সূত্রই আনি, M1 D1 H1 বাই W1 R1 ইকুয়াল টু কি? M2 D2 H2 বাই W2 R2। এই সূত্রটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। কাজের পরিমাণ আর মানুষের কাজের সঙ্গে সম্পর্কের জন্য এই সূত্রটা আমি শিখিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি ধরবো এই অনুপাতটাকে, আমি ধরবো না, আমি ধরবো কি 6 দিন আর 5 দিন। ঠিক আছে, এইভাবে চলবো আমরা। ঠিক আছে, চালের খরচের পরিমাণ। ওকে, তাহলে ভালো করে শোনো। চালের খরচ মানে কি? এটা কি হচ্ছে? এটা ওয়ার্কের মধ্যে ফেলে দেবে তোমরা, বারবার বলছি কিন্তু। চালের খরচ হচ্ছে মানে কি? এটা ওয়ার্কের মধ্যে ফেলে, ওয়ার্ক মানে কি? ডাব্লু। ঠিক আছে, তাহলে আগে কতজন ছিল? 30 জন। কত পরিমাণ খেত? 6। এখন কত জন আছে আমি জানি না। কত পরিমাণ খায়? 5। তাহলে কত হলো? 6 6 5 6 30, এম এর ভ্যালু কত? 25। তাহলে প্রশ্ন কী ছিল? প্রশ্ন করেছিল কতজন ছাত্র অনুপস্থিত ছিল। আগে ছিল 30 জন, এখন হচ্ছে 25 জন। তাহলে 30 মাইনাস 25 ইকুয়াল টু 5 জন। 5ই উত্তর। ওকে, চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। চলো, বলেছে কোনো একটি ক্লাসের এ ও বি দুটি বিভাগের মধ্যে বি বিভাগের 10 জনকে এ বিভাগে স্থানান্তরিত করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। আচ্ছা তাই হোক। আচ্ছা আমি ধরলাম এটা এ, সেকশন এ, এটা ধরলাম বি। এতে আছে ধরো x জন, এতে আছে ধরো y জন। তাহলে প্রথমেই কি বলেছে? বি বিভাগের 10 জনকে এ বিভাগে দেওয়া হলো। তাহলে বি বিভাগ থেকে 10 জন কমিয়ে দাও, এ বিভাগে কি 10 জন বাড়িয়ে দাও। ওকে, কোনো সমস্যা নেই। বলেছে এরকম যদি করা হয় তাহলে কি বলেছে? এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যা 3 গুণ হবে। তাহলে এ বিভাগে এখন কতজন আছে? x + 10। বি বিভাগের মোট ছাত্র সংখ্যা কত হবে? 3 গুণ হবে। তাহলে y - 10। কোনো সমস্যা নেই। আর তাহলে বলতে পারি x + 10 = 3y - 30।
তাহলে 3y-টাকে এপারে নিয়ে চলে আসো, এক্স মাইনাস 3y ইকুয়াল টু বলতে 10টাকে দিকে নিয়ে চলে যায়, তাহলে লিখতে হয় -40। এটা 1 নম্বর সমীকরণ। ওকে, চলো তারপর কি বলেছে আবার শোনো, বলেছে এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলো। এবার আবার কি হচ্ছে ভালো করে শোনো, এবার এ বিভাগের 10 জনকে কমিয়ে দিলাম, বি বিভাগেই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। বলেছি যদি এরকম করি, এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলো, তাহলে এ বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। তাহলে বলতে পারি এক্স মাইনাস 10 ইকুয়াল টু ওয়াই মাইনাস 10, কোনো ওয়াই প্লাস 10, কোনো সমস্যা নেই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলতে পারি 20। এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এটা থেকে এটা বিয়োগ করে দেবো, কী করবো দেখে নাও, এক্স মাইনাস 3y ইকুয়াল টু -40 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20, ঠিক আছে। মাইনাস প্লাস মাইনাস, এটা অপনয়ন পদ্ধতি, তোমরা সবাই জানো, ঠিক আছে। দাও কেটে, ঠিক আছে, দিলে কত হলো -2y ইকুয়াল টু -60, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আর 2 দিয়ে 3 × 6, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হলো 30। তাহলে এক্সের ভ্যালু কত হবে ভালো করে দেখো, এখানে যদি বসে দিই তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 20, তাহলে এক্সের ভ্যালু কত হলো 50। তাহলে জানতে কি চেয়েছে, বলেছে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যার অনুপাত কত হবে। তাহলে এ 50 বি 30, তাহলে বলতে পারি 50:30, 0 0 কেটে দাও, তাহলে 5:3, এটাই অ্যান্সার। চলে গেলাম নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নাম্বার পায়, তাহলে এ কি বির থেকে 10% বেশি নাম্বার পাচ্ছে। ওকে, আচ্ছা আবার কি বলেছে বি আবার সি অপেক্ষা 5% বেশি নাম্বার পায়। ওকে, আবার বলেছে সি 400-র মধ্যে 300 পেয়েছে, তাহলে এ প্রাপ্ত নম্বর কত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সি কত পেয়েছে 300 নাম্বার ইনটু সির থেকে বি কত পার্সেন্ট বেশি নাম্বার পেয়েছে 5%, তাহলে বলতে পারি 105/100, কোনো সমস্যা নেই। আবার বি অপেক্ষা এ কত নাম্বার পেয়েছে 10% বেশি নাম্বার পেয়েছে, তাহলে বলতে পারি 110/100, তাহলে এটাই তো এর ভ্যালু, তাই তো। তাহলে করে দাও কাটাকুটি, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, আর এই 0টা কাটবো না, তার কারণ করলে এক্ষুনি যদি 10 2 দিয়ে কাটতে, এই 5 দিয়ে কাটি, তাহলে 2 চলে আসবে নিচে, তা ফ্র্যাকশন না নাই ভালো। তাহলে চলো করে নেবো কি, 105 × 33, 3 × 5 = 15, 3 × 1 = 3, আর এপারে 315, তাহলে বলতে পারি 5 6 4 3 346.5, ঠিক আছে। 346.5 হচ্ছে কি অ্যান্সার, কেমন 3465ই হচ্ছে কি অ্যান্সার। চলে গেলাম নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখো কি বলেছে শোনো। বলেছে 6 লিটার জলের দ্রবণে 5% লবণ আছে, ঠিক আছে। 6 লিটার লবণ জলের দ্রবণে, ভালো করে শুনবে, 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে। বলেছে দ্রবণটি থেকে 1 লিটার জল বাষ্প হয়ে উবে যাওয়ায় পরে দ্রবণের শতকরা কত শতাংশ লবণ থাকবে। আচ্ছা, 6 লিটারের মধ্যে কত পার্সেন্ট লবণ আছে 5%, ইকুয়াল টু, এখন ক লিটার পড়ে আছে 1 লিটার উড়ে গেলে, তাহলে 5 লিটার মধ্যে x% লবণ আছে ধরলাম, ঠিক আছে। 6 লিটারের মধ্যে 5%, 5 লিটারের মধ্যে কত পার্সেন্ট, ঠিক আছে। 100 কেটে দাও, 5 5 কেটে দাও, তাহলে x ইকুয়াল টু কত 6 লিটার। তাহলে এখন কত পার্সেন্ট লবণ থাকবে 6 লিটার হচ্ছে কি, 6% হচ্ছে লবণ থাকবে, লিটার কেন, আমাদের এক্সটাকে পার্সেন্ট ধরেছিলাম, তাহলে 6% লবণ থাকবে। ওকে, চলে যাবে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি আর লাস্ট কোশ্চেনে, ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে কি বলেছে শোনো। এক্স এবং ওয়াই সকাল 8টার সময় পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। পরস্পরের দিকে মানে কি গো, এ যদি এদিকে যায়, এ আসবে এদিকে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে কটার সময় শুরু করছে, সকাল 8টা, 8 AM। ওকে, আচ্ছা বলেছে কি পরস্পরের যাত্রা শুরু, এক্স ও ওয়াই গতিবেগ যথাক্রমে 3 কিমি প্রতি ঘন্টা, 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে এক্সের স্পিড কত, এটা যদি এক্স হয়, এর স্পিড কত 3 কিমি প্রতি ঘন্টা, আর এর হচ্ছে 4 কিমি, এটা ওয়াই 4 কিমি প্রতি ঘন্টা। ওকে, আচ্ছা বলেছে যদি তারা প্রথমে 17.5 কিমি দূরে থাকে, তাহলে তারা কত সময় মিলিত হবে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে 17.5, তাহলে বলেছে কত সময় পরে তারা দেখা করবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে যখন টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করেছিলাম, তোমাদের সবাইকে বলেছিলাম এখানে একটাই সূত্রের উপর বেশ করে সমস্ত অঙ্ক হবে। আমি বারবার বলেছিলাম, কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম একটাই সূত্রের উপর বেশ করে সমস্ত অঙ্ক হবে বলেছিলাম, তো যারা করেছো তারা ভালো করে জানো। তো এখানেও সেম জিনিস হবে, ভালো করে দেখে নাও কী হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ব্যাস অঙ্ক কমপ্লিট। অনেকের প্রশ্ন স্যার কী করে কমপ্লিট হলো, তাহলে দেখে নাও কী করে হলো। ডিস্টেন্স মানে কত, দূরত্ব কত 17.5 বসিয়ে দিয়েছি। আচ্ছা, স্পিড কত, দুজনে যদি মনে রাখবে, দুজনে যদি বিপরীত দিক থেকে একই দিকে আসে, বিপরীত দিকে আছে পরস্পরের, তাহলে যোগ, আর একই দিক হলে মাইনাস হয়, তাহলে কত হবে 4 +
3 ইন্টু টি। ওকে, তাহলে 17.5 ইকুয়াল টু 7 ইন্টু টি। 7 দিয়ে এখানে 10টা তুলে দাও আগে, 7 দোকানে 14, 5 সাথে 35, তাহলে 5 5 5 25, 5 দোকানে 10, তাহলে টির ভ্যালু কত হলো? 5-এর 2। 5-এর 2 মানে কি? নামিয়ে দাও, 5 2 দোকানে 4, 1 2 পূর্ণ 1-এর 2 ঘন্টা, কোনো সমস্যা নেই। তাহলে বলতে পারি 2 ঘন্টা 30 মিনিট বলতে পারি আমি। তাহলে সকালে 8টার সময় ছাড়লে কি বলেছিল কখন দেখা হবে? তো তাহলে 8 2 10, তাহলে 10টা 30-এ দেখা হবে দুজনের। ঠিক আছে, তো আজকে এতটা পর্যন্ত থাকলো। ঠিক আছে, যে অঙ্কগুলো দেখলাম প্রতিটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তো সবাই ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। যদি কারোর কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে। আর হ্যাঁ, এখন হচ্ছে কি ফেসবুক পেজে এবং হচ্ছে টেলিগ্রামে আমি এখন কোশ্চেন দিচ্ছি, অঙ্ক দিচ্ছি বা রিজনিং দিচ্ছি, যেগুলো দিচ্ছি তোমরা একটু সলভ করার চেষ্টা করবে, উত্তরগুলো জানিয়ে দেবে যে স্যার কত হচ্ছে। ঠিক আছে, যদি ভুল হয় আমি অবশ্যই বলে দেবো, বা যদি সেরকম হয় আমি অঙ্কগুলো করিয়েও দেবো। ঠিক আছে, যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলোও ইম্পর্টেন্ট, অর্থাৎ যে অঙ্কগুলো ওখানে দিচ্ছি তোমাদেরকে দেওয়ার জন্য বা তোমাদেরকে অ্যান্সার জানার জন্য দিচ্ছি, তোমরা তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে। ঠিক আছে, সে ফেসবুকে বলতে পারে বা টেলিগ্রামে বলতে পারে, অবশ্যই যে যার তোমরা কমেন্ট জানাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে স্যার এই কোশ্চেনটার উত্তর এই। ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে। চলো দেখা হচ্ছে পরের দিন, সবাই সাবধান থাকো, সুস্থ থাকো।